আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ পোলাও। আর তার জন্য প্রথমে আমি গুঁড়া দুধ দিয়ে টক দই বানিয়ে নিব। এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন একটা লেবুর রস দিয়ে একটু নেড়ে রেখে দিব ব্যবহার করার আগ পর্যন্ত। এখানে আমি 3 কাপ পোলাও চাল নিয়েছি। চালগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিট পর্যন্ত। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটু নেড়ে কিছুটা পেঁয়াজ কুচি আমি এখান থেকে বাটিতে উঠিয়ে রাখছি পরে ব্যবহার করার জন্য। এখন প্যানে থেকে যাওয়া পেঁয়াজটা নেড়েচেড়ে বেরেস্তা করে নিব। বেরেস্তাটা হয়ে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এরপর চামচ দিয়ে কিছুটা তেলও আমি উঠিয়ে রাখছি পরে ব্যবহার করার জন্য। এবার থেকে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উঠিয়ে নেওয়া পেঁয়াজ। একটু নেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লবণ। প্রত্যেকটা মশলা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি মাথা ও লেজ ছাড়া মাঝারি সাইজের ইলিশ মাছ। একটু নেড়ে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা টক দই। তারপর একটু নেড়ে সাবধানে উল্টে রেখে দিব 3 মিনিট। 3 মিনিট পর সাবধানে মাছটা উঠিয়ে নিচ্ছি। প্যানে থেকে যাওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি নিয়েছি। কাঠি দিয়ে নেড়ে পানিটা মিশিয়ে দিয়ে দিচ্ছি চালের জন্য 1 চা চামচ লবণ। চাল ও পানি সমান হয়ে আসার মাঝে অন্য একটি চুলায় প্যানে উঠিয়ে নেওয়া তেল দিয়ে মাছটা ভেজে নিব। ইলিশ মাছ ভেজে নিলে মাছের ঘ্রাণ আর স্বাদ দুইটাই বেড়ে যায়। মাছটা আমি অফ ক্যামেরায় মশলা থেকে পরিষ্কার করে নিয়েছি। অন্য চুলায় চাল ও পানি সমান সমান হয়ে এসেছে। এবার পোলাওয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশি নাড়ব না যেন মাছগুলো নিচে না চলে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিব। সব সময়ের মতো ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে দিব 6 থেকে 7 মিনিট। আর এই সময়ে ঢাকনাটা একেবারের জন্য খুলিনি। পোলাও বা বিরিয়ানি দমে দিলে ঢাকনা নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত একবারও খুলিনি। তাতে চাল নিচ থেকে উপরে ভালো করে ফুটে ওঠে। 7 মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন উপরের চালগুলো কত সুন্দর ফুটে উঠেছে। এখন সাবধানে মাছগুলো উপরে তুলে নিব। আর এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে যেন মাছ ভেঙে না যায়। আর সত্যি কথা বলতে কি, রান্নাটা আপনি যতটা সময় নিয়ে করবেন ততটাই ভালো হবে। তাড়াহুড়ো করে করলে কোনো কাজই ভালো হয় না।
এখন মাছগুলো উপরে তুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে খাওয়ার আগ পর্যন্ত ঢেকে দিচ্ছি। এভাবে করলে আপনার এক কাজে দুই কাজ হয়ে যাবে, আর তা হলো পোলাওটাও গরম থাকবে আর বেরেস্তার ফ্লেভারটাও পোলাওয়ের মধ্যে ভালো করে মিশে যাবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘিটা শেষে দিলে ঘ্রাণটা বেশি আসে। তৈরি হয়ে গেল খুব সাধারণ ইলিশ পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।